জিএসটি নিয়ে তো চিন্তা ভাবনা কেন্দ্র সরকার করবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তৃণমূল কংগ্রেস চাষিদের আলু বিক্রি হচ্ছে না, আলুগুলো জলে চলে যাচ্ছে, সেইগুলোর দিকে নজর নেই। স্বাস্থ্যসাথী কার্ড সেইটাই সবচেয়ে বড় দুর্নীতি হয়, সেটার দিকে নজর নেই। নজর হচ্ছে কোথায় কি হচ্ছে গোটা দেশে, সেই দিকে নজর। নিজের রাজ্য যে একদম অচ্ছন্ন চলে গেছে সেই দিকে নজর নেই। নিজের চরকায় তেল দাও ভাই, আমি সুদীপবাবুকে বলবো নিজের চরকায় তেল দিন। স্বাস্থ্য যোজনার কার্ডগুলো যেভাবে দুর্নীতি করছেন আপনারা, সেদিকে নজর দিন। যেভাবে কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো যে টাকা লুণ্ঠন করে চলেছে, সেগুলো দিকে নজর দিন। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে লোকসভাতেও সরব হন তৃণমূল সাংসদরা। এর পাশাপাশি তারা লোকসভা থেকে ওয়াকআউট করেন। মেডিসিন শুড বি উইথড্রন। Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. And government must roll back and GST to above 2 items. লোকসভায় সরব হওয়ার পর সেখান থেকে তারা ওয়াকআউট করেন। আপনারা দেখতে পাচ্ছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে যেভাবে জিএসটি চাপানো হয়েছে তাতে মানুষের উপরে সরাসরি প্রভাব পড়বে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, অবিলম্বে যদি এই জিএসটি প্রত্যাহার করা না হয় তাহলে তারা আন্দোলন নামবেন। আজ তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন, অন্যদিকে তৃণমূল সাংসদরা লোকসভা থেকে ওয়াকআউট করলেন। লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। এরা কোনো কথা শোনে না, শুনতে চায় না, যতই বলা যাক। কিন্তু এবার মুখ্যমন্ত্রী যেহেতু নিজে ময়দানে নেমেছেন, আমার ধারণা এই নিয়ে আমরা একটা এসপার ওসপার করব। জিএসটি নিয়ে তো চিন্তা ভাবনা কেন্দ্র সরকার করবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তৃণমূল কংগ্রেস চাষিদের আলু বিক্রি হচ্ছে না, আলুগুলো জলে চলে যাচ্ছে, সেইগুলোর দিকে নজর নেই। স্বাস্থ্যসাথী কার্ড সেইটাই সবচেয়ে বড় দুর্নীতি হয়, সেটার দিকে নজর নেই। নজর হচ্ছে কোথায় কি হচ্ছে গোটা দেশে, সেই দিকে নজর। নিজের রাজ্য যে একদম অচ্ছন্ন চলে গেছে সেই দিকে নজর নেই। নিজের চরকায় তেল দাও ভাই, আমি সুদীপবাবুকে বলবো নিজের চরকায় তেল দিন। স্বাস্থ্য যোজনার কার্ডগুলো যেভাবে দুর্নীতি করছেন আপনারা, সেদিকে নজর দিন। যেভাবে কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো যে টাকা লুণ্ঠন করে চলেছে, সেগুলোর দিকে নজর দিন। একদিকে যখন লোকসভায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হচ্ছেন তৃণমূল সাংসদরা, অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের পাশে দাঁড়ালেন মল্লিকার্জুন খাড়গে। শুধু পাশে দাঁড়ালেন তাই নয়, রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানালেন। তার দাবি জানানোর পিছনে তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তৃণমূল সাংসদ সামিরুল ইসলামকে বলার সময় শ্রমিক ভট্টাচার্য বাধা দিয়েছেন। তৃণমূলের পাশে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি জানান মল্লিকার্জুন খাড়গে। আমি আপনার মাধ্যমে ভারত সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আলাদা স্পেশাল প্যাকেজের দাবি জানাচ্ছি এবং যারা বিভাজন করার চক্রান্ত করছে সেটা যেন বন্ধ হয়, সেই দাবি আমি জানাচ্ছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনে পাক্কানা গিয়ে বলেছিলেন তিনি নাকি বাংলাকে খুবই ভালোবাসেন এবং পরবর্তী জন্মে তিনি বাংলায় জন্মগ্রহণ করতে চান। তিনি যদি বাংলার প্রতি এতই ভালোবাসা থাকবে, তাহলে বাংলার ন্যায্য টাকা কেন দিচ্ছে না, সেটাও আমি আপনার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি। আবার সর্বশেষে বলি, সর্বশক্তি দিয়েও বাংলাকে ভাগ। Please, nothing is going on record now. Please, Mani LOP, please, nothing is going on record. Nothing is going on record now. Please, sir, sit down. Mani, सर, हम सभी मेंबर का आदर करते हैं इस सदन में, और बार बार आप हमको ये कहते हैं कि सभी लोग अपने रूल्स के मुताबिक बात करें, अपनी बात रखें, और एक कोई मेंबर कुछ बात कहता है उसको इंटरप्ट करना
और उसको बार बार, एक बार नहीं, बार बार हर एक वक्त कोई व्यक्ति उधर से उठता है, अपनी बात रखता है, तो हर वक्त एक माननीय सदस्य उठ के वो हमेशा डिस्टर्ब करते हैं हाउस को। मेरा आप सभी ये- सदस्यों से उनको ऐसा आप माननीय एलओपी का अच्छा सुझाव है, आप सभी सदस्य डील कीजिए सभी उनको। पालन करें। You आप expel सही him. कह रहे हैं।